9th জুন নতুন গাড়ি কেনার পর প্রথম উইকেন্ডে অর্থাৎ 16th জুন আমরা ছোট্ট ট্যুর করলাম বকখালি। সকাল 6টার সময় বেরিয়ে ফার্স্ট দত্তপুকুরে চা খেলাম। প্রচণ্ড গরম, একটু টেনশানে ছিলাম। কিন্তু যাবার পথে ডায়মন্ড হারবারে ব্রেকফাস্ট করতে নেমে ভুলে গেলাম গরমকে। গঙ্গা স্নিগ্ধ হাওয়ায় মন জুড়িয়ে গেল। ডায়মন্ড হারবার রোড ধরে কেউ যদি বকখালি যেতে চাও তাহলে একবার ডায়মন্ড হারবারে অবশ্যই নামতে হবে। আমরা মা মেয়ে মিলে এখান থেকেই ফটোশ্যুট শুরু করলাম। দিশাহারা মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। বেলা 1টা নাগাদ পৌঁছে গেলাম বকখালি। আগে থেকেই হোটেল বুক করা ছিল। আমরা ছিলাম সমুদ্রের সামনে বিচ বাংলো হোটেলে। অনলাইন বুক করেছিলাম। বুঝতে পারি একটু টেনশানে ছিলাম যে হোটেলটা কেমন হবে, কিন্তু আমাদের রুমটার সামনে ব্যালকনিতে গিয়ে দাঁড়াতেই সামনে চোখে পড়লো সমুদ্র। মনটা ভরে গেল। উত্তাল হাওয়ায় কোথায় গরম। অনেকটা সময় আমরা ব্যালকনিতেই কাটিয়ে দিলাম। পিছনের ব্যালকনিটাও ছিল খুব সুন্দর। ভরেছি আমার বাউল গানের ঝুলি, মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে তুমি। তারপর লাঞ্চ করে কিছু সময় বিশ্রাম নিয়ে বিকালে টোটো ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম বকখালির আশেপাশের কয়েকটা স্থান দেখার উদ্দেশ্যে। ম্যানগ্রোভ অরণ্যের মধ্য দিয়ে একপাশে অসংখ্য ভেরি রেখে আমরা প্রথম গেলাম হেনরি আইল্যান্ডে। আমার প্রেমের জোয়ার তোমারই মাঝে, হৃদয় দোলায় দোলাও আমারে তোমার হিয়ারি। অসাধারণ ছিমছাম, তুলনামূলক লোকজন কম থাকায় সমুদ্রের বিশালতাকে উপভোগ করলাম। নিশীথে চাহে আমাতে, জপ মোর নাম গাহো মোর গান, আমারি এক তারাতে। মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। বর্ণে গন্ধে ছন্দে। তারপর এলাম আমরা বেনফিশে। এখানে সারি সারি রয়েছে মাছের ট্রলার। রং বেরঙের এই মাছের ট্রলারগুলো দেখতে বেশ সুন্দরই লাগছে। এখান থেকে ময়ূরপক্ষীর লঞ্চ ভাড়া করে সমুদ্রে কিছু সময় কাটানো যায়। যদিও আমরা সমুদ্রের দিকে যাইনি, ওখান থেকেই আমরা আবার রওনা দিলাম পরবর্তী আমাদের গন্তব্য ফ্রেজারগঞ্জ। তোমার মাধুরী, তোমার মদিরা করে মোরে দিশা।